আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার মিতালি কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি মিতালি। একটা রেয়ার রেসিপি নিয়ে এসেছি আমার মায়ের হাতের। এটা আজকাল আর হয়ই না বলতে পারেন। এই কাকচি মাছের পোনা, একবারে খুব ছোট্ট ছোট্ট, খুব ছোট্ট। আপনারা দেখতে পাচ্ছেন যেরকম বড়, তার থেকেও অনেক ছোট, কুটি 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 একদম। সেই পোনা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে বেগুন কেটে রেখেছি। ওই মাছের মাপে মাপে সব সবজি কেটেছি। বেগুন কেটেছি, এইখানে আলু কেটে এখানে ভাজতে দিয়েছি। এই যে খুব সরু 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 ঝিরিঝিরি করে আলু কেটে এই ভেজে নিয়েছি। এটা নামিয়ে নেব। আর ওইটা কাটা আছে। আর এই রকম করে আমি ভেজে নেব বেগুনটা। খানিকটা বেগুন ভাজা হয়েছে, এইভাবে বেগুনটা ভেজে নেব। আর এখানে আছে রসুন কুচোনো, এখানে পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা আছে, এটা আমি কুচো কুচো করে দেব। আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেরকম আপনাদের লঙ্কা আরও দেওয়ার দরকার দিয়ে দেবেন। আমাদের খুব একটা ঝাল খায় না, সেই জন্য আমি কম করেই দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়োই। এরপরে আমি এইরকম করে আর যে বেগুনটা আছে ভেজে ফিরে আসছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছটা আমি ভেজে নেব। মাছটা দুবারে ভাজবো। কিছুটা দিয়ে দিচ্ছি। এই সুন্দর করে ভেজে নিতে হবে। এই খেতে দারুণ হয়। মা করতেন। আরও এর মধ্যে শিমও সরু সরু করে দিতে পারবেন। এখন তো শিম পাইনি, সেই জন্য অসময় তো। এটা একটু ভালো করেই ভেজে নিতে হবে। ভেজে থাকতে খুব ভালো লাগে। আর ছোটোবেলায় আমরা মা কত করে দিতেন। এটা অন্তত 150 বছর আগের রান্না। মায়ের মাও করেছেন, মা করেছেন, আবার আমরাও করছি। এখন এগুলো রেয়ার হয়ে গেছে, মাঝে সাঝে কেউ করেন হয়তো, যেহেতু সচরাচর করে না, পাওয়া যায় না। মাছটা সবসময় পাই না, এইবার পেয়ে গেছি, তাই আপনাদের একটু দেখাতে পারলাম। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল, মা করতেন, একটু আমি শেয়ার করবো আপনাদের সাথে। এই দিয়ে না পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে লাগে চচ্চড়িটা। আর আমার মায়ের হাতের রান্নাও খুব ভালো, চচ্চড়ি স্পেশালিস্ট। চচ্চড়ি, চিতল মাছের মুইঠা, চিতল মাছের কালিয়া, এইসব মা দারুণ হাতে রান্না। এই যে এরকম ঝরঝরে করে ভেজে নিতে হবে। ভেজে আমি তুলে নিচ্ছি, একটু কমিয়ে দিচ্ছি আজটা। এরকম একবারে ঝরঝরে হয়ে যাবে, এটা তুলে নেব। আবার আরেকটাও এইভাবে ভেজে ফিরে আসছি। ধরে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মাছগুলো ভেজে এই যে তুলে নিয়েছি। খুব সুন্দর লাগছে, কুরকুরে হয়েছে। আর এই ফোড়ন দিচ্ছি তেজপাতা, আর এখানে কালো জিরে, গোটা কালো জিরে এখানে রেখেছি, একটু দিয়ে দিলাম। এখানে খুব মশলাপাতি খুব একটা দরকার হয় না। আর এখানে রেখেছি ওই যে লঙ্কা, কাঁচা লঙ্কা কতগুলো চিড়ে ভেঙে ভেঙে দিয়েছি, আর রসুন পেঁয়াজ এটা দিয়ে দিলাম। এটাও ভাজা ভাজা হবে, দারুণ খেতে হয় এটা। আপনারা একদিন করবেন, পেয়ে যাবেন হয়তো, এই সময় পাওয়া যায় মনে হয় মাছটা।
করতে হবে, একটু টিকুটি মিটি। কম মশলাই হবে, কম মশলায় দিলে কি হয়, এর না আসল টেস্টটা খুব ভালো পাওয়া যায়। মা করতেন, কত করতেন, আমি তো অল্প একটু করেছি, মারা তো অনেক কিছু অনেক করতেন, অনেক লোকজনও ছিল তখন। অনেক দিন এই মাছটা খোঁজাপাতি করছিলাম, পাওয়া গেছে আলটিমেটলি। আপনাদের সাথে একটু শেয়ার করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে একটু জানাবেন, তাহলে উৎসাহ পাবো। পেঁয়াজটা ভেজে ফিরে আসছি আমি। বন্ধুরা, এই যে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে ফিরে এলাম। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, একদম খুব সুন্দর ভাজা ভাজা। আর এখন একটা স্পেশাল, মায়ের স্পেশালিটি এটা, এই যে কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম, আপনারা বেটেও নিতে পারেন। মা কালো জিরে বেটেই দিতেন শিলে, আমরা তো শিল বেশি ইউজ করি না, ওই জন্য গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি, এর টেস্ট আলাদা, একদম অসাধারণ টেস্ট হয়। আপনারা একবার করে দেখবেন। চচ্চড়ি অনেকেই খান, কিন্তু এই জিনিসটা করেন না। বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার এটা, আমি এবার বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এই জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো একসাথেই দিয়ে দিচ্ছি। আমি এক হাতে করি বলে এটা দিচ্ছি এক হাতে, আপনারা একটু একটু করে নাড়াচাড়া করে করবেন, ওটা আরও ভালো হয়। এটা দিয়ে দিলাম। আর এখন আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, এই যে 1 চামচ মতো আদা বাটা, আর একটু দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ। এইবার এই ভাজা যে পেঁয়াজ বলছি, সরি, বেগুন আলু আছে, সেইটা আমি দিয়ে দিলাম। এটা মশলার সাথে বেশ নাড়াচাড়া হবে, মশলার গন্ধটাও ইয়ের মধ্যে যাবে। এটা একটু ভাজা ভাজা তরকারি আর কি, চচ্চড়ি, এটা মাখা মাখা না, একটু ভাজা ভাজা হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতেন মা কড়াইতে।
এটা একটু ভাজা ভাজা হলে ফিরে আসছি। বন্ধুরা, এবার আমি এই যে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি, সবটা মাছই দিয়ে দিলাম। এবার মাছের সাথে এটা কষা হবে, একটু কম আঁচ করে। এইবার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এবার একটু কম আছে না, একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ এই সব জিনিসগুলো একটু একসাথে মানে থাকতে হবে। বন্ধুরা, এই যে আমার এই হারিয়ে যাওয়া রান্না, রেয়ার রেসিপি মায়ের হাতে, এইটা তো হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি, এই বাটিটা সব নামিয়ে ফিরে আসছি। এটা না গরম ভাতে দারুণ লাগে। গরম ভাতে না আপনাদের আর কিছু খেতে ইচ্ছে করবে না, এটা যদি থাকে, শুধু ওইটা, এই রান্নাটাই এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ঝাল টাল আপনারা দেখে দেবেন, নুন তো ঠিকই আছে, স্বাদ মতো সবাই দিয়ে নেবেন। এইগুলো মাপটা ঠিক বলা যায় না, কারণ এক একজনের এক এক রকম টেস্ট। কেউ ঝাল বেশি পছন্দ করে, কেউ পছন্দ করেন কম। এটা করে ফিরে আসছে। বন্ধুরা, এই যে আমার মায়ের হাতে রান্না কাচ্চি মাছের পোনার চচ্চড়ি, রেয়ার। এটা 100-150 বছর আগের থেকে এই রান্নাগুলো মা করে আসছেন। মা এখন নেই, কিন্তু রান্নাগুলো তো অনেক আমাদের ছোট, মানে আরও ছোট, আমার দাদাদের ছোটোবেলা থেকেই করছেন, আরও আগে থেকেই। আপনারাও করেছেন নিশ্চয়ই, আপনাদের দিদিমা ঠাকুমারাও করছেন, আপনারাও করছেন। আমি আজকে করলাম, এই মাছটা খুব পাওয়া খুব কঠিন, পেয়ে গেছি বলে আপনাদের আমি এটা শেয়ার করতে পারলাম। অনেক দিনের ইচ্ছে ছিল। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আর যদি একটু লাইক করেন আর কমেন্ট করেন না, খুব উৎসাহ পাওয়া যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।